দিকে দিকে আগুন জ্বলাস, আমার মনের রাগ রাগিনী রাঙা হলো রঙিন তানে। আকাশ ও বিশ্ব নাট্য দিবস উপলক্ষে আমাদের অনুষ্ঠানটি সাজানো হয়েছে নাচ, গান, আবৃত্তি, বক্তব্য এবং নাটক দিয়ে। প্রতি বছরের মতো আশা করব এবছরও আপনাদের সস্নেহ প্রশ্রয়, গঠনমূলক সমালোচনা থেকে আমরা বঞ্চিত হব না। আপনারা হাতটা বাড়িয়ে দেন বলেই সেই হাত ধরে দীর্ঘ থেকে দীর্ঘতর পথ হাঁটার সাহস আমরা রাখি। আমরা আমাদের অনুষ্ঠানের সূচনা করেছি সৃজন পরিবারের শিল্পীদের নাচ এবং গানের মাধ্যমে। এবার সামনে যে নাট্য দিবস, বিশ্ব নাট্য দিবস আগামী 27শে মার্চ, সেই কথা মাথায় রেখে আমরা নাটক সম্পর্কে কিছু কথা শুনে নেব অধ্যাপক রূপক প্রামাণিকের কাছে। মার্চ বিশ্ব নাট্য দিবস সারা পৃথিবী জুড়ে উদযাপন হবে। পিছিয়ে যেতে হবে, মুখ অন্ধকার হচ্ছে। এই বিশ্ব নাট্য দিবস উদযাপন করা শুরু হয়েছিল ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের পক্ষ থেকে 1961 সালে। 1961 সালে পরপর অনেকগুলি আলোচনা সভা বা মিটিং করে তারা সিদ্ধান্ত নেন যে প্রত্যেক বছর 27শে মার্চ বিশ্ব নাট্য দিবস উদযাপন করা হবে। এবং সেই সূত্রে প্রথম বছর ফ্রান্সের জিন কেকটিকাও একটি শুভেচ্ছা বার্তা দেন। তিনি বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব, একটি শুভেচ্ছা বার্তা দেন এবং নাটকের মাধ্যমে সারা পৃথিবী জুড়ে শান্তি সম্প্রীতির বার্তা দেন। এবছর রিও ডি জেনিরোতে, ব্রাজিলের রাজধানী, বিশ্ব নাট্য দিবস উদযাপন হবে আগামী 27 থেকে 30শে মার্চ। এবছরের বার্তাটি দেবেন গ্রিসের বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব থিওডোর থোলসপুলস। নাটকের সঙ্গে বাংলা নাটকের একটা মিল আমি এই সময়ের মধ্যে পেয়েছি, যে ইউরোপে এই সময় যে নাটকগুলো চলছিল এবং আমাদের বাংলাতেও যে নাটকগুলো চলছিল, সবগুলোর ক্ষেত্রেই আমরা দেখব একটু প্রহসনমূলক নাটক। যেমন বিয়ে পাগলা বুড়ো, জামাই বাড়ি দীনবন্ধু মিত্রের লেখা, বা একে কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও মধুসূদনের লেখা। তাহলে এই যে নাটকগুলির কথা আমরা বলছি, এখানে সমাজের প্রতি যে তীর্য ব্যঙ্গ সেটা করা হচ্ছে বটে, কিন্তু চরিত্রের অন্তর্দ্বন্দ্ব ফুটিয়ে তোলা হচ্ছে না। এটা কিন্তু ইউরোপীয় নাটকেও তখন হয়েছে, বাংলা নাটকেও হয়েছে। আর শেষ যে বিষয়টি বলে আমি শেষ করব সেটি হচ্ছে, বাংলা নাটকের ক্ষেত্রে এই মধুসূদন এবং দীনবন্ধুর ঠিক পরে আসবেন গিরিশচন্দ্র ঘোষ, যার নাটকে ভক্তিরসের এত প্রাবল্য এসে গেল, সঙ্গীতের এত ব্যবহার এসে গেল, যেখানে ভাবনাটা ভাবুলতায় পরিণত হলো। সেটাও আমরা সারা বছর করে থাকি। আসন্ন বিশ্ব নাট্য দিবস সমস্ত নাটকপ্রেমী মানুষের কাছে একটা বিশেষ দিন। সেই দিনকে উপলক্ষ করে কিছু কথা শুনে নিলাম অধ্যাপক রূপম প্রামাণিকের কাছে। আবার ফিরব গানে। সৃজন পরিবারের শিল্পীরা বসন্তের উপরে একটি সমবেত সঙ্গীত গীতি আসিল ছুটে, ছুটিল সকল তার লজ্জা, অজানা পার্শ্বে লাগি নিশি নিশি ছিল জাগি, দিনে দিনে ভরেছিল অর্ঘ্য, কাননের একভিতে নিভৃত পরাণটিতে রেখেছিল মাধুরীর স্বর্গ। ফাল্গুন পবন রথে যখন বনের পথে জাগালো মর্মর কলছন্দ, মাধবী সহসা তার সঁপে দিল উপহার, রূপ তার, মধু তার গন্ধ। কৃষ্ণ মানে কালো যদি হয়, কৃষ্ণ চূড়া লাল কেন? আগুনে আবির মেখেছে কালা, আগুনে আবির মেখেছে কালা। রাই বিনোদিনী বলে শোনো, রাই বিনোদিনী বলে ছাওলো, বিসর বিসর বিরহ ত্রাস মধু বসন্ত আলো। কানুর প্রেয়সী রাধা যদি হয়, আগুনে কেন রাধা চূড়ায়? আগুনে পুড়ে সোনা খাঁটি হয়, আগুনে পুড়ে সোনা খাঁটি হয়। মোহনের বাঁশি বলে যায়, মোহনের বাঁশি বলে যায়। গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুলা মধুরা
যদি করে ব্রজবিহারী ছল কেন করে রাধে রাধা রানী বলে চলেতে আবার নব নব রূপে বাঁধে বাঁধলো বাঁধলো ঝুলনিয়া চোখে বাঁধলো বাঁধলো ঝুলনিয়া নামিলো মেঘলা মোর বাদলিয়া নামিলো মেঘলা মোর বাদলিয়া বাঁধলো বাঁধলো ঝুলনিয়া চরণে উঠল ফুটে এই পৃথিবীর আলো
তাই হিরণ্যকশিপুর বোন হোলিকা তাকে আগুনে ফেলে পুড়িয়ে মারতে চায়, কিন্তু আগুন প্রহ্লাদকে ছোঁয় না, বরং হোলিকাই সেই আগুনে পুড়ে মারা যায়। আগুনে কিন্তু আলু ভালোই পড়ে, আর তাতে একটু নুন দিয়ে আবার। আচ্ছা আচ্ছা, আর বলবো না, গল্পই শুনি। হোলিকা থেকেই কি হোলি? ঠিক তাই, দাদু বলেছে হোলি হলো অশুভ শক্তির পরাজয় আর শুভ শক্তির জয়। বড্ড শক্ত শক্ত কথা, মাথায় ঠিক ঢোকে না। হ্যাঁ, মাথাটা একটু মোটা তো। কি বললি? ছাড় না ওসব কথা, কালকের প্ল্যানটা একবার ঝালিয়ে নি চল। সকালবেলা উঠে সেজেগুজে প্রভাত ফেরি, সঙ্গে গান। ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে, রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে, রঙিন পাতায় লাগে রাঙা হিল্লোল, দ্বার খোল দ্বার খোল। ওরে গৃহবাসী কিন্তু ভূত করে দেব। সে না হয় দিস, তবে আর একটা কথা, কোনো মানুষকে তার অনুমতি ছাড়া খবরদার রং লাগাবি না। গতবার কি হয়েছিল মনে আছে তো? সে আর মনে থাকবে না? সৌভিক দাশু জেঠুর সাদা পাঞ্জাবিতে বেলুন মেরেছিল, পাঞ্জাবি পুরো লাল হয়ে গেছিল। সে তো আমার কানও। দাশু জেঠু নালিশ করেছিল বলে বাবা এমন পেঁচিয়ে ধরেছিল। লাল টুকটুকে টমেটোর মতো। তুই চুপ কর, খেজুর আমসত্ত্ব দিয়ে টমেটোর চাটনি খেতে ভালো লাগে, কান টমেটো হয়ে গেলে মোটেই ভালো লাগে না। সেই কথাটা মনে রেখে সাবধান। আগে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে বড়দের পায়ে আবির দিয়ে নমস্কার করতে হবে। হ্যাঁ, আর সবাই কত খাওয়াবে। আবার আমি ভুল বলছি নাকি? নমিতাদির মা কি ভালো নিমকি করে, সঙ্গে দানাদার। আর পঞ্চু দাদুদের বাড়ি ঘুগনি হয়, ঝাল ঝাল ঘুগনি। আর সিধু জেঠুরা। এটাকে কেউ চুপ করে তো, না হলে এই খাওয়া নিয়েই মহাভারত লিখে ফেলবে। আর যেন কেউ খাবে না, আমি শুধু মুখে বলি বলে তাই। কিন্তু কদিন ধরে রাজুকে তো দেখছি না। প্রভাত ফেরি রিহার্সালেও আসছে না। হ্যাঁ, ও বেশ কিছুদিন খেলতেও আসেনি। কেউ কিছু জানিস? ওদের বাড়ি তো আমাদের বাড়ির কাছে। সেদিন বাবা মাকে রাজুদের বাড়ির কথা বলছিল, আমি শুনে ফেলেছি। কি কথা রে? দোলে দোদুল না দোলে দোদুল দোলে ঝুলো না, দোলে দোদুল দোলে ঝুলো না, দোলে কৃষ্ণ দোলে ঝুলো না, দোলে রাই দোলে ঝুলো না, দোলে দোদুল না ঝুলো না ঝুলো না, দোলে দোদুল দোলে ঝুলো না, দোলে দোদুল দোলে ঝুলো না। রাধারো আধারে জাগে হাসি, রাধারো আধারে জাগে হাসি, কহিছে ডেকে শ্যামেরো বাঁশি, কহিছে ডেকে শ্যামেরো বাঁশি, এ লগন রাই ভুলো না, দোলে দোদুল দোলে ঝুলো না, দোলে দোদুল দোলে ঝুলো না। সহ্য কর।
যাই যাই করে শীত চলে গেল সেদিন কুহেলি প্রাতে, আজি সন্ধ্যায় বসন্ত এলো পঞ্চমী চাঁদ সাথে। কতদিন পরে আজিকে ফিরিল ধরণীর বরণীয়, দক্ষিণ বায় উড়াইছে তার পরাগ উত্তরীয়। রাজার নকিব বসন্ত পিক ফুকারিল দিক পথে, হয়েছে সময় ঋতু অধিপের আসিবার ফুলরথে। সারাদিন মান গাইয়াছে গান বসন্ত আগমনী, অরুণ উঠেছে তরুণ বদন নবীন আশার খনি। পল্লব মুখে চুম্বন সম আলোকের পিচকারি, সুরভি নেশায় মশগুল করা মধু ভরা ফুলঝারি। আম্র মুকুলে ভরেছে দুকুল সকল বনস্থলে, গ্রাম পথে পথে সজিনার ফুলে দিয়েছে লাজাঞ্জলি। বন পল্লবে ঘন করি দিয়ে এসো বসন্ত বায়, পুলকাঞ্চিত করি ধরণীরে এসো লঘুদ্রুত পায়। এসো চঞ্চল এসো প্রসন্ন, পূর্ণ করো গোজা আছে শূন্য। সৌরভে রসে সুপ্ত হরসে ভরি দেহ চেতনায়। কোকিল কণ্ঠে এসো হে রঙ্গে, এসো তরঙ্গে অঙ্গে অঙ্গে। হরিতে স্বর্ণে তরুণ বর্ণে সুখ ভরা সুষমায়। এসো অন্তরে এসো হে হাসিতে, সন্ধ্যা উষার পুষ্প রাশিতে। অঞ্চল খানি দ্বীপে দ্বীপে হানি সঞ্চর জোছনায়। বন পল্লবে ঘন করি দিয়ে এসো বসন্ত বায়, পুলকাঞ্চিত করি ধরণীরে এসো লঘুদ্রুত পায়। আজি বসন্ত জাগ্রত দ্বারে, তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে করোনা বিড়ম্বিত তারে। আজি খুলিও হৃদয় দল খুলিও, আজি ভুলিও আপন পর ভুলিও। এই সঙ্গীত মুখরিত গগনে তব গন্ধ তরঙ্গিয়া তুলিও। এই বাহিরে ভুবনে দিশা হারায়ে দিও ছড়ায়ে মাধুরী ভারে ভারে। একই নিবিড় বেদনা বন মাঝে আজি পল্লবে পল্লবে বাজে। দূরে গগনে কাহার পথ চাহিয়া আজি ব্যাকুল বসুন্ধরা সাজে। ভিড় করেছে রং মশালির দলে, কেউ বা জলে কেউ বা তারা স্থলে। অজানা দেশ রাত্রি দিনে পায়ের কাছে পথটি চিনে দুঃসাহসে এগিয়ে তারা চলে। পাখিরা রং ওড়ায় আকাশ তলে, মাছেরা রং খেলায় গভীর জলে। রং জেগেছে বনসভায় গোলাপ চাঁপা রঙন জবায়, মেঘেরা রং ফোটায় পলে পলে। নীরব ডাকে রং মহলের রাজা, হুকুম করেন রঙের আসর সাজা। অমনি ফাগুন কোথা হতে ভেসে আসে রঙের স্রোতে। সই খেলবো খেলা আগের ফাজিল পিচকিরিতে, আইলো সই খেলবো খেলা আগের ফাজিল পিচকিরিতে। ফাগুন আসে আঙুনে রঙন হাসে, আমাদের সেই তো হরি। শ্রীমতীর লাল কপলে তোলে লো পলাশ তোলে, পায়ে তার পদ্ম ডোলে দিল বোন আলা করি। সাতাশে মাঘ বাতাসে